পাশের ছাদ থেকে আমার গায়ে আতশ ছুঁড়ে মারার মতো জঘন্য কাজটা নিজে এক্সপিরিয়েন্স না করলে কখনো বুঝতেই পারতাম না মানুষ কতটা জানোয়ার হতে পারে। ওয়েলকাম গাইজ টু মাই নিউ ইয়ার ওয়েলকামিং vlog. Although it's gonna be quite simple, but hope you guys will enjoy this. Since recent few years, New Year doesn't feels like earlier 31st night whenever we used to do picnic or enjoyable thematic way to celebrate this 31st night. নতুন এলাকায় শিফট হওয়ার কারণে মানে আগের মতো আর ওরকম এনজয়মেন্টও হয় না, ওরকম পিকনিকও করা হয় না, তার সাথে তো আতশ আর কেনাই হয় না। যাই হোক, এইবারে 31st নাইটে আমরা জাস্ট ঘরোয়াভাবে গ্রিল নান জাস্ট বাইরে থেকে কিনে এনে খাওয়া দাওয়া হচ্ছিল। তারপর অ্যাজ ইউজুয়াল এয়ারগুলোতে যেরকম হচ্ছে আতশ ফুটানো হয়, এর বছর এটার ব্যতিক্রম ছিল না। তো এই তো 12টার সময় ছাদে যেয়ে দেখি অনেক অনেক আতশ ফুটানো হচ্ছিল আর পুরাটা ছাদে ভিড় ছিল। যদিও এবার মানে আতশ ফুটানোটা পোস্টপন্ড ছিল, বাট কে শোনে কার কথা। ঢাকাবাসীরা কোনো পোস্টপন্ডকেই সিরিয়াসলি নেয় না, যেটা এবার প্রমাণিত হইল। তো এই তো ভালোই লাগতেছিল, ছাদে অনেক ভিড় ছিল, ভিড়ের মাঝখানেই গেছিলাম। তো আমি হচ্ছে পার্সোনালি কয়েক ইয়ার থেকে আর আতশ ফুটাই না। Instead আতশ I used তারাবাতি. It's more familiar and also convenient, as well as it creates less sound pollution and most importantly it is quite risk free. Anyway, এই পার্টটা একটু লাস্টের দিকে আপনারা নোটিস করলে দেখতে পারবেন ঠিক পাশেরই একটা ক্লোজ কোনো বিল্ডিং থেকে আতশ আমার দিকে ছোড়া হয়েছিল। এই তো দেখেন অবস্থা। তো এটা হচ্ছে উইদিন আ সেকেন্ড জিনিসটা জাস্ট ফুটছে, দেখে ক্যামেরায় নোটিসেবল করা হচ্ছিল না। তো এটা আমি জাস্ট ওই টাইমে এত বেশি শকড হয়েছি। আই ডোন্ট নো হু এভার ডিড দিস, বাট এটা কোয়াইট রিস্কি ছিল। মানে স্বয়ং আল্লাহ হয়তো আমাকে বাঁচাইছে, না হলে একটা বড় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো। মানে মানুষ কিভাবে এত ইডিয়েট হয় আমার আসলে কোনো ধারণা নাই। তো যাই হোক, নতুন বছরটা এভাবেই আমরা শুরু করছিলাম। তো অনেক ভালো লাগতেছিল। অ্যাট দি সেম টাইম বাসায় ইকরি আর অনেক অনেক পাখি ছিল, তো ওদের জন্যও ভয় লাগতেছিল, বিকজ আমাদের বাসা অলরেডি 5 তলায়, তো অনেক অনেক শব্দ হয়। এই জন্য হচ্ছে সাকিব আবার চলে গেছিলো। জাস্ট ও অ্যারাউন্ড 2 মিনিটের মতো ছাদে ছিল, তারপর ও চলে গেছিলো বাসায়। তো আমার কিছু নতুন নতুন নেইবারের সাথে ছাদে পরিচয় হয়। তো অলদো ওরা অনেক জুনিয়র, ওই মেয়েটা হচ্ছে এবার এসএসসি দিচ্ছে, বাট ও অনেক বেশি মিশুক ছিল। অ্যাটলিস্ট আমার মতো ইন্ট্রোভার্টের সাথে কোপ আপ করার জন্য ভালো মিশুক ছিল। সো ওকে আমি আমার আতশবাজি মানে আতশ বলতেছি বারবার, ওকে আমার কি বলে এটা তারাবাতি শেয়ার করতেছিলাম। তো ও হচ্ছে ওর বাসা থেকে ক্যান্ডেল আনছিল, দেন আমরা হচ্ছে তারাবাতি করছিলাম। অনেক অনেক মজা করছি। আমি জাস্ট ইমাজিনও করি নাই এত মজা হবে এবার। আসলে যদি তোমার ফান করার ইচ্ছা থাকে, যে কোনো সিচুয়েশনে যত কিছুই প্রহিবিটিভ থাকুক না কেন, আতশ ছাড়াও এনজয় করা যায়, আতশ ছাড়াও তারাবাতি দিয়েও এনজয় করা যায় যদি এনজয়মেন্টের ইচ্ছা থাকে। যাই হোক, তো মেয়েটা খুবই ভালো ছিল, ওর নাম হচ্ছে আর্থি। তো খুবই ভালো ছিল, যদিও আমার অনেক জুনিয়র বন্ডিং হয়ে গেছিলো একদিনে উইদিন 30 মিনিটস। এনিওয়ে, আমি অনেক বেশি এনজয়মেন্ট করছি, বাট বাসায় যে আমি এত মন খারাপ হয়েছিল আমার, বিকজ সাকিব বললো ইকরি নাকি ভয়ে একদম খাটের নিচে লুকায় ছিল, যেটার কারণে আমার অনেক খারাপ লাগছে। এনিওয়ে, তাও তো সাকিব নিচে গেছিলো, মানে বাসায় গেছিলো দেখে একটু তাও নিশ্চিন্ত ছিলাম ওদের জন্য, না হলে আরও বেশি টেন্স থাকতাম। এনিওয়ে, তো পরের দিন 1st জানুয়ারিতে রিয়াপু আবার হচ্ছে রিয়াপুর পার্টিতে ট্রিট দেওয়ার জন্য আমাদেরকে আপনে ইনভাইট করছিল। তো আমরা আবার রিয়াপুর ট্রিট নিতে চলে গিয়েছিলাম আপনে। অ্যান্ড দেন আপু হচ্ছে চিকেন ক্রিসপি বার্গার আমাদেরকে ট্রিট দিছিল ওই দিন। আর রিয়াপুর নেইবরকেও রিয়াপুর সাথে নিয়ে আসছিল আমাদের কাছে। তো ওই দিন বেশ অনেক দিন পর রিয়াপুর সাথে আড্ডা দিতে পেরে বেশ ভালো লাগতেছিল। আর এই তো আমাদের রিসেন্ট ফেভারিট এই চিকেন ক্রিসপি বার্গার, যেটা টেস্ট ট্রিট আর আপন যেখানেই হোক না কেন আমাদের অনেক বেশি পছন্দ হয়ে গেছে। স্পেশালি চিকেনের উপরে যেই চিজটা থাকে, চিজের লেয়ারটা, ওইটার আমার কাছে কি বলে নান বানের মতো লাগে, ইয়ামচার। সো এই জন্য আরও বেশি পছন্দ হয়েছে। এনিওয়ে, দেন আমরা হচ্ছে আপন থেকে বের হয়ে যাচ্ছিলাম। অ্যান্ড রিসেন্টলি আপন এত সুন্দর ডেকোরেশন করছে যেটা একদম বলার বাইরে। দেন আপন থেকে আপু আবার সোজা আমাদেরকে পিঠা ঘরে নিয়ে গেছে, এটাও আপনের ঠিক পাশেই।
আর এইখানকার পিঠা আমি এর আগে ট্রাই করি নাই বিকজ কেমন না কেমন হবে ভেবে, বাট রিয়াপু বললো যে নিয়ে যাও বাসায়, দেখবা অনেক মজা। তো রিয়াপু এখান থেকে আবার পিঠা কিনে দিছিল আমাদেরকে। তো এনিওয়ে দেন রিয়াপুকে বাই জানিয়ে আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমাদের খিলগাঁও ওই দিন এত বেশি অ্যাস্থেটিক লাগতেছিল যেহেতু নতুন বছর, সো পুরো এলাকা জমজমাট ছিল। দেন বাসায় এসে পিঠাটা খেয়ে দেখলাম সত্যি অনেক অনেক মজার ছিল।